নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তনু লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর দেখতে পাচ্ছ সকাল সকাল চারিদিকে ভোটের আমেজ দেখা দিচ্ছে। আর এখন বাজে ভোর 5টা। তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ। এবারে আমরা স্নানটা সেরে আসবো, কারণ আজকে পুরো এক বালতি কাপড় আছে কাচবার জন্য। তো চাদর আছে দুটো, একটা চাদর আছে, একটা মানে উড়বার মতন আছে চাদর, মোটা চাদর। তো সেটা কাচতে অবস্থা খারাপ হয়ে যাবে আজ আমার। আর বালিশের খোল আছে, আর ওর কিছু জামা প্যান্ট আছে, সেগুলো কাচবো। তো গাড়িটা এখানে রেখে দিলাম, স্নান করে আসি, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো আমি ক্যামেরা করতে ভুলে গেছিলাম, গাড়ি থেকে নেমেই আমি দৌড়াচ্ছিলাম। তো ও বলছে ক্যামেরা করবে না, তো বারবার দেখতেই পাচ্ছ আমি ভুলে যাচ্ছি, আমার মনে একটু থাকছে না যে আমাকে ক্যামেরা করতে হবে। তো আমাদের স্নান কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা বাড়ি চলে এসেছি। আর এসে প্রথমে চা বানিয়ে দিয়েছি, আর এখানে চা খাওয়া হচ্ছে আমাদের। তো আজ তো কেউ কাজে যাবে না, আজ সবার ছুটি, কারণ আজ ভোট। আর আজকে আমারও ভোট, তো আমার প্রথম ভোট এটা। আর এক্সপিরিয়েন্সটা কেমন ধরনের লাগছে, যেন কোনো আজকে উৎসব আছে সেরকম লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে আমার ভাত হয়ে গেছে, আর এখানে ডাল হয়ে গেছে, আর এদিকে ভেন্ডি ভাজা। ভেন্ডির তরকারি থেকে ভেন্ডি ভাজাটা ভালো লাগছে, সেই জন্য ভেন্ডি ভাজা করেছি। আর এই যে মাছ এনেছিলাম। আর এখানে আমার মশলা বাটা হয়ে গেছে, সব রেডি হয়ে গেছে। তো তাড়াতাড়ি রান্নাটা করে নিই, তারপরে যাব ভোট দিতে। দেখি কতক্ষণে নিয়ে যাই। আমি বললাম যে চলো সকাল সকাল দিয়ে আসি, তাহলে এসে পরে নিশ্চিন্তে রান্না করব। তো বলছি যে এখন যেও না, এখন প্রচণ্ড ভিড় হবে, তো সেই জন্য গেলাম না। আর এই যে দেখতে পাচ্ছ, আমাদের এখানে ভোট দিতে যাওয়ার আগে মানে ওরা ঘুগনি মুড়ি দেয়, সবাইকে ঘুগনি মুড়ি খাওয়ায়, তারপরে ভোট দিতে যায়। তো আমি বললাম এখন তাহলে তো যাবো না ভোট দিতে, তো আমার তাহলে ঘুগনি মুড়িটা নিয়ে আসো, তুমি খেয়ে নিই একবারে, তারপরে বেরোবো। তো দেখো নিয়ে এসছে ও, তো খেয়ে নিচ্ছি। আর তারপরে ভোট দিতে চলে গেছি। তো তোমাদেরকে আর দেখায়নি ভোট দিতে যাওয়াটা, কারণ ওইখানে মোবাইল এলাও ছিল না। তো নিয়ে যেয়ে আর কী করবো, ক্যামেরা করতে দেবে না, কিছু না। তো সেই জন্য আমি ফোনটা নিয়ে যাইনি, আর তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো আমি, আমার শাশুড়ি মা আর আমার যা গিয়েছিলাম, আমরা 3জন গিয়েছিলাম। আমার বর বললো তোমরা যাও দিয়ে এসো, আমি বাড়িতে থাকছি, তারপর তোমরা এলে তারপর আমি যাব। তো সেটাই দেখছো, আমরা চলে এসেছি ভোট দিয়ে। আর ওকে খাবারটা দিয়ে দিচ্ছে, ওকে আর আমার শাশুড়ি মাকে দিয়ে দিচ্ছি খাবারটা। আর রুটি বানিয়েছিলাম, রুটিটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি, তাড়াহুড়ো গরমের মধ্যে আর কিছু মনে থাকছে না। তো দেখতে পাচ্ছি ওদেরকে খাবারটা খেতে দিয়ে দিচ্ছি, আমার বর খেয়ে তারপরে যাবে ভোট দিতে। তো এখন 12টা, সাড়ে 12টা বাজে। তো ঘড়িটা তো খারাপ হয়ে গেছে, সেই জন্য টাইমগুলো বোঝা যাচ্ছে না, আর কতবার ফোনটা দেখবো। তো ওদেরকে দেখতে পাচ্ছ খাবার দিয়ে দিচ্ছি, তারপর আমি পরে খাবো, কারণ এই তো আমি মুড়ি ঘুগনি খেয়ে তারপরে ভোট দিতে গিয়েছিলাম। তো সেই জন্য আমি পরে খাবো, ওদেরকে দিয়ে দিই। আর আমার শ্বশুরমশাই ওইদিকেই আছে। তো শ্বশুরমশাই অনেক দেরি করে এসছে, ওইদিকেই ছিল ভোটের ওই সাইডে। প্রায় 3টের সময় এসছে, তারপরে খাবার খেয়েছি। ততক্ষণে আমরা খেয়ে দিয়ে ধোয়া পোছা করে নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছ ওদেরকে দিয়ে দিচ্ছি। আর মাছের সাথে মাছের ডিমও দিয়েছিল। তো মাছের ডিমগুলো পেঁয়াজ লঙ্কা দিয়ে বড়া করে
আর সেগুলো মাছের সাথে দিয়ে দিয়েছি। তো দুটো করে হয়ে গেছে আমাদের, দুটো করে। আর দুটো পিস এনেছিল মাছের পিস, আর বাকি সব পেটিগুলো ছিল। তো সেগুলো দেখো, এ রান্না করতেই ভালো লাগে, কিন্তু এই খাবার দিতে আমার খুব কষ্ট লাগে। কার পাতে কেমন পড়বে না পড়বে, কি ভাববে যে আমাকে এটা দিল, ও বলবে আমাকে এটা দিল। কেউ না বলুক, আমার বর বলে আমাকে, অথচ তুমি আমাকে এটাই দিলে। ওর মন খুঁতখুত টাইপের, সবসময় খুঁতখুত করে। ভুল ভবিষ্যতে ও মানে রান্নার প্রশংসা করে যে আজকে রান্না ভালো হয়েছে। এমনি তো বলে যে রান্না ভালো হয়েছে, কিন্তু তরকারিটা রান্না ঠান্ডা হয়ে গেছে, এরকম বলে। তো কী বলবো, দেখতে পাচ্ছ। তো অনামিকাকে বললাম তুই মাছ নিবি? ও বলছে না, মাছ খাবো না, আমি মাংস খাবো। তো তখন ও বলছে যে ছেড়ে দাও, ওকে দিতে হবে না, দাও একটা পেটি আছে, সেটা আমাদেরকে ভাগ করে দাও মাছ ছেলেকে। তো সেটাই দিলাম খাবারটা। আর দেখতেই পাচ্ছ ডাবুটা কত বড়। এই ডাবুটা পাল্টাতে হবে, কারণ খুব কষ্ট লাগে ডাবুটাতে। ডাবুটা ভারীও আছে। আর দেখতে পাচ্ছি এটা এখানে আমার বরকে দিয়ে দিলাম, আর ওইটা আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম। তো ডালগুলো বলছি ওদেরকে যে কোথায় দেব। বাটি তো বেশি নেই, বাটিগুলো সব হারিয়ে গেছে। যেখানে বাসন ধুতে যায় সেখানে তো ধুতে নিয়ে গেছিলাম, আর এমন হাওয়া দিয়েছে যে বাটিগুলো সব মানে মাঝে মাঝে নিয়ে চলে গেছে। তো সেই জন্য আর দাঁড়িয়েছিলাম ওইখানে। আমি বাটিগুলো যখন নিয়ে গেছিলো ওইখানে ভাসছিল, তো কী করে যাবো, জল ছিল। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওইখানে, কিন্তু বাটিগুলো আর পেলাম না। বাটিগুলো দেখে পরে আমি ঘর গেলাম। ঘরে গিয়ে আমার বরকে বললাম, গিয়ে দেখি যে বাটিগুলো আর নেই, হয়তো ডুবে গেছে, না কোনো বাচ্চা ঢিল মেরে ডুবিয়ে দিয়েছে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে বসে আছি, দেখতে পাচ্ছ, গরমের জন্য। আর ফ্যানের হাওয়াটা অনেক গরম লাগছে, সেই জন্য আমরা বাইরে বসে আছি। এতক্ষণ বর আর আমি দুজনে বসেছিলাম। তো দেখতে পাচ্ছ এখন কানের মানে আমি কিচ্ছু খুলিনি, ভোট দিয়ে এসে থাক, একটু পরে খুলবো। আর আমার বর দেখো জল এনে দিচ্ছে, ওকে বললাম ও বলছে আমি আর এখানে বসবো না, অনেক গরম লাগছে, আমি চললাম হাওয়া দিকে, গাছতলায় বসে থাকবো। তো ওকে বললাম একটু জল দিয়ে যাও, যাচ্ছ তো জলটা দিয়ে গেল। দেখতে পাচ্ছ এখন বাজে এখন 5:30 বাজে। তো এখন আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, আর আমার ঘরের বাইরে ঝাড় দেওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছ উনুন ধরিয়ে দিয়েছি। আর ওইখানে এসে দেখতে পাচ্ছ ঘরের ভিতরে বাচ্চাগুলো খেলছে। আর এখানে আমার আটার মাখা হয়ে গেছে, রুটি বানাবো। আর দেখি কি তরকারি হয়, কি রান্না হয়। এই যে দেখতে পাচ্ছ এই জলটা একটু আগে নিয়ে এলাম। চোখের কি অবস্থা দেখো, যতক্ষণ উনুনটা ধরছে ততক্ষণ চুলগুলো কাঁচে দিয়ে নিই। তোমরা ভিডিও দেখতে থাকো। আর এখানে আমার সব রুটি বানানো কমপ্লিট হয়ে গেছে, শুধু দুটো আছে। তো আমি বর এলো, তোকে বললাম যে একটু ক্যামেরাটা দেখিয়ে দাও, আর কোথায় বসে বসে রুটিটা বানাচ্ছি। আর উনুনের আগুনটা এত কম ছিল যে একটা রুটি বানাতে অনেকক্ষণ টাইম লেগে গেল আমার। তো দেখতে পাচ্ছ আবার এসে পরে বলছে ওভাবে কোনো রুটি বানাতে হয়, এইভাবে রুটিটা বানাতে হয়। তো দেখো কেমন করে রুটিটা সেকছিল। আর এই দেখতে পাচ্ছ খাবার নিয়ে নিয়েছি, ডিম দিয়ে মশলা মাখা করেছি, আর আলু সিদ্ধ করেছিলাম, আর ডাল। তো এটাই হচ্ছে আজকে রাতের খাবার। তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করলাম।